মনে রাখবেন, আপনি হাফেজ বানানোর জন্য চেষ্টা করেছেন, হয় নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে হাফেজের বাবা হিসেবে মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন তো? সৎ কাজের নিয়ত করলে, আপনি যে চেষ্টা করেছেন এটার প্রতিদান দিবেন কে? এখন আপনি চেয়েছেন ছেলেকে ভালো করতে, কিন্তু হয় নাই কোনো কারণে, সওয়াব আল্লাহ আপনাকে দেবেন, কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের অবস্থাটা দেখবেন যে আপনি আসলে চেষ্টা করেছেন কিনা। ব্রিটিশদের একটা নিয়ম কি জানেন? ইংল্যান্ড আমেরিকা একটা রুলস হচ্ছে, এরা মুরব্বীদের নিয়ে অত ভাবে না, এরা মধ্যবয়স্ক নিয়ে এত ভাবে না, এরা ইয়াং জেনারেশন নিয়ে ভাবে, তবে তার চাইতে বেশি ভাবে এই যে 7 বছর 5 বছর 6 বছর 8 বছর 2 বছর এই বাচ্চাদেরকে। ওরা বলে পিউপিল। কি পিউপিল? পিউপিল মানে হচ্ছে রাজার সন্তান, রানীর সন্তান। এই থিমটা যদি বাংলাদেশের মানুষ আমরা নিতাম, শুধু এই থিমটা, আমি দিনের কথা বলতেছি না, ইসলামের অনেক নীতি নৈতিকতা ওদের মধ্যে আছে, কিন্তু ঈমান নাই। আমাদের এখানে অনেক লোক আছে যারা আমরা ঈমানের মধ্যে থাকি দাবি করি, কিন্তু ঈমানের আদব আখলাক, ইসলামের আদব আখলাক আমাদের অনেকের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে ছোট ছোট বাচ্চাদেরকে ওরা এত পায়রুটি কেন দেয়? এদের চিকিৎসা ফ্রি, বাসে উঠলে এদের কোনো পয়সা নাই, স্টুডেন্টদের সমস্ত বাস ফ্রি। এই বাচ্চাদেরকে পায়রুটি এই কারণেই দেয় যে এরাই আগামীর পৃথিবীটা গড়বে। কথা বলে না। মুরব্বী মানুষটা এখন উনি নামাজ পড়বে, কালাম ইবাদত বন্দেগী করবে, খাবে দাবে ঘুমাবে, ঈমান নিয়ে মরে যাবে, ঝামেলা শেষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগামীর ব্রিটেন আমেরিকা, আগামীর পৃথিবীতে গড়বে এই পিচ্ছিরা। এখন বলেন, আমাদের দেশে এই যে হামে বাচ্চারা যে মারা যাচ্ছে, হসপিটালগুলোতে যে অবস্থা, এই ছোট বাচ্চাদেরকে যদি ওদের মতো আমরা প্রায়োরিটি দিতে না পারি, নেক্সট 50 বছর পরে 100 বছর পরে পৃথিবী কোথায় যাবে সে অনুপাতে তারা বাচ্চাদেরকে পড়ায়, সে অনুপাতে বাচ্চাদেরকে তারা অ্যাডভান্স করে। আর আমাদের বাচ্চাগুলারে এখন কিন্ডার গার্ডেনে দিচ্ছি, মায়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 17টা কোচিং করাইতে করাইতে জুয়ান মা বুড়ি হয়ে যাইতেছে। কথা বলে না। জুয়ান মা কি হয়ে যাচ্ছে? বুড়ি হয়ে যাচ্ছে, খালি বাচ্চাকে টানতে টানতে। ওই দেশে বাচ্চাদেরকে স্কুল থেকে যখন পাঠায় বলে দেয় বাড়িতে গিয়ে পড়াশোনা করবা না। কি করবা? ঘুমাবা। কেন? কয় বাড়িতে গিয়েই যদি পড়া লাগে স্কুলের কাম নাকি? মাথা বুঝতে পারছেন কোন জায়গায় এরা লাগাইছে? আর আমাদের স্যাররা কি বলে, এই বেটা হোমওয়ার্ক করে নিয়ে এবি কালকে 30 পৃষ্ঠা, না হলে তোর পিঠের চামড়া তুলে ফেলবো। এই কথাটা আপনি বলার সাথে সাথে ওই দেশে আইনত দণ্ডনীয় অপরাধ। আমি দেশকে হাইলাইট করতেছি না, আমি শেখার কথা বলতেছি। পুরো শিক্ষা ব্যবস্থাটা আমাদের এমন অবস্থায় আছে